আমাকে একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছে, বলেছে ভাই 18 মিলিয়ন ভিউজে মাত্র 7 সেন্ট ইনকাম। এটা কতটুকু সত্য বা এটা আসলে সত্য কিনা? তো এইখানে আমি প্রথমে বলি, এটা আপনার সত্য না, আবার যে এটা এখান থেকে একেবারে মিথ্যা এরকমও কিন্তু না। তাহলে ইনকামটা কেন এত কম? এটা হওয়ার কারণ কি? তো যদি আপনি খেয়াল করেন তাহলে বর্তমান সময়ে আপনি দেখবেন ফেসবুকে কিন্তু হিউজ পরিমাণ এই ইনকাম রিলেটেড কিন্তু স্ক্রিনশট হয়ে থাকে। ফেসবুক এত ভিউতে এত ইনকাম দিল, এত মিলিয়ন ভিউজে এত ইনকাম, চারিদিকে শুধু এরকম স্ক্রিনশটের ছড়াছড়ি, বলতে পারেন এটা একটা ট্রেন্ডিং। তো আসলে এই যে স্ক্রিনশট গুলো দিচ্ছে, এগুলো সবকিছু সত্য কিনা, নাকি এইখানে মিথ্যা কোনো কিছু আছে? যেমন ধরেন আমি এই স্ক্রিনশটটা দিয়ে ধরলাম, এখানে 18 মিলিয়ন ভিউজে 7 সেন্ট ইনকাম হয়েছে। এটা সত্য না, এটা মিথ্যাও না, আমি এই কথা বলেছিলাম। তো এখন এটা আমি মূল ব্যাখ্যা করব যে আসলে সত্য কিভাবে হলো, আমার এখান থেকে একেবারে যে ভুয়া না এটা কিভাবে হলো। তো আপনার পেজে যদি কোনো প্রকার কন্টেন্ট মনিটাইজ থাকে বা আপনার কোনো আইডিতে কন্টেন্ট মনিটাইজ থাকে, তাহলে ফেসবুক যদি আপনার 1 মিলিয়ন ভিউজে সর্বনিম্ন ইনকাম $1 দেয়, এর নিচে দিতে পারবে না যদি আপনার মনিটাইজ থেকে থাকে। তো $1 করে দিলেও এখানে আপনার ইনকাম থাকবে প্রায় $18, কম পক্ষে। এক একজনের ইনকাম এক এক রকম হবে, এইটা স্বাভাবিক। কারো $1 হবে, কারো $10, কারো $20, এরকমও কিন্তু হয়ে থাকে, কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু হয়ে থাকে। দেখো সর্বনিম্ন ইনকাম যদি প্রতি মিলিয়ন ভিউসে $1 হয়, তাহলে এখানে $18 ইনকাম থাকার কথা, একেবারে সর্বনিম্ন। এর নিচে কোনোভাবেই ফেসবুক ইনকাম দিবে না, মানে এর নিচে থাকবে না। তাহলে এইখানে 7 সেন্ট কেন হলো এই 18 মিলিয়ন ভিউসে? এর কারণ কি? তো এর কারণ এখানে একটাই, এখানে যে স্ক্রিনশটটা দিয়েছে বা যে স্ক্রিনশটটা এখানে শেয়ার করেছে, তার পেজ বা আইডি মনিটাইজ নয়, মানে মনিটাইজ হয়ই নাই তার এই আইডি বা পেজ। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে, তাহলে ইনকামটা কেন দেখাচ্ছে যেহেতু তার আইডি বা পেজ কোনোভাবে মনিটাইজ নয়? তো হয়তো তার এখানে মনিটাইজ নয়, এটা ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজ নেই বা অন্য কোনো মনিটাইজ সেটআপ তার নেই, কিন্তু এখানে তার অবশ্যই স্টার হয়তো সেটআপ করা রয়েছে, যার কারণে এখানে ইনকামটা শো করছে। মনে করুন আপনার কোনো পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজ নেই, আপনার স্টার সেটআপ করা আছে। তো যদি আপনার স্টার সেটআপ থাকে, তাহলে কোনো ভিডিও যদি আপনার 18 মিলিয়ন ভিউজে হিট করে, তাহলে অবশ্যই ওই 18 মিলিয়ন লোক থেকে কিন্তু কোনো না কোনো লোক, 8-10টা লোক কিন্তু অবশ্যই আপনাকে 8-10টা স্টার কিন্তু গিফট করবে, এটা কিন্তু স্বাভাবিক। ওই স্টার গিফট করার বিষয়টা কিন্তু এখানে ফেসবুক ইনকাম দেখাচ্ছে যে আপনার 18 মিলিয়ন ভিউসে এত ইনকাম। আসলে কিন্তু এটা মনিটাইজের কোনো রকম ইনকাম নয়, এটা হচ্ছে স্টার গিফট করেছে ওইটা। এইখানে কিন্তু কোন প্রকার তার এরকম ইনকাম যদি আপনি দেখতে পান যে 1 মিলিয়ন ভিউসে 2 সেন্ট দিয়েছে, 10 মিলিয়ন ভিউসে 10, মানে এরকম আপনি একেবারে নিম্নমানের ইনকাম দেখেন, তাহলে বুঝে নেবেন যে তাদের ওইখানে কোনো প্রকার মনিটাইজ নেই, তারা স্টার সেটা থেকে ওই এত মিলিয়ন ভিউসে স্টার গুলো পেয়েছে, ওইটা কিন্তু ইনকাম দেখাচ্ছে। এরকম না হতে পারে বা এরকম না হয়, এখানে কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। তার স্ক্রিনশট এখানে সত্য রয়েছে, ইনকামটাও এখানে সত্য দেখাচ্ছে, কিন্তু তার এই ইনকাম না মনিটাইজ করা নয়, এটা স্টার সেটআপ থেকে তার ইনকাম হয়েছে। তো অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। ফেসবুকে আপনি যে ইনকাম গুলো দেখবেন, স্ক্রিনশট দেখবেন, এই সমস্ত কিছু কিন্তু আপনার কোনোভাবেই সত্য নয়। কোনোটা মনিটাইজ করা, কোনোটাই স্টার সেটআপ থেকে ইনকাম করা ইত্যাদি, এগুলো সবকিছু মিলিয়ে তারা একটা মানুষকে বিভ্রান্তের ভিতরে কিন্তু ফেলে দিয়েছে। আজ থেকে 2-3 বছর আগে কিন্তু এরকম কোনো প্রকার স্ক্রিনশট কিন্তু ফেসবুকে আসতো না, কারণ তখন ইনকাম বেশি ছিল, সবাইকে দেখানোর সুবিধা, সবাই ফেসবুকে কাজ করার জন্য আসতো। এখন থেকে কিন্তু এগুলো বেশি দেখায়, কারণ এগুলো ইনকাম কম, মানুষকে দেখালে এখন আর আগের মতো আগ্রহ পাবে না। এগুলো মূলত মানুষকে বিভ্রান্তি করা। আপনারা এইসব ইনকামের দিকে কখনোই মানে কান দিবেন না। ফেসবুকে কাজ করা উচিত, এখানে কাজ করবেন, আজ হোক কাল হোক অবশ্যই আপনার এখান থেকে ইনকাম হবে।